থেকে সে আমাকে এরকম ধ্বংস মনে করো প্রত্যেক দিন সে আমার কাছে আসে যায়। আমি ওকে নিষেধ করছি যে তোর বউ বাচ্চা আছে তুই আরে নিয়ে থাক, না আমারে না পাইলে ওই বলে আত্মহত্যা করবো, ধ্যান করবো ত্যান করবো, অনেক কথা। বাবা মার সাথে কাজিয়ে বাজিয়ে সে ঢাকা নিয়ে গেল সামনে মাসের মনে করো 8 তারিখে, সামনে মাসে 8 তারিখে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওখানে আমি 1 মাস 10 দিন ছিলাম। ওকে আমি বলছি যে দেখো আমার সংসার আমার ছিন্ন বিচ্ছিন্ন করে নিয়ে আসছো, আমার বাড়ি ফিরে দিও না। ওই আমার কিভাবে বাড়ি আনলো, হুড়কে পারকে বাড়ি যাও, সবকিছু সাজানো, আমার এই সাজানোর সংসার এটা, তুমি সংসারে ফিরে যাও, সবকিছু ঠিক হয়ে যাবে। আজকে আমি আসবে আর 22 দিন, 12 তারিখে আমি আইছি ঢাকার থেকে, 12 তারিখে আইছি। ওরা আমি পায়ে পড়ি কান্না করছি যে আমাকে তুমি, আমি যে চাকরি আগে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তারপর আপনার মতামত জানাবেন এবং ভিডিওটি যারা এখনো লাইক করেনি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। খাই দেবো, আমি বাড়ি যাবো না, আমার বাবা মা ভাই বোন আমার কেউ মেনে নেবে না। ওর কথা তুমি বাড়ি গেলেই সবকিছু ঠিক হয়ে যাবে। এখন ওখান থেকে আসার পরেও আমাকে ভুলবে না, হ্যান ত্যান কথা শেষ নেই। তারপরে ওই আমার কাছে আসি হোক দুইজনকার, আমি দুইজনকারই মিল মহব্বতে আছি। আমি বলছি যে তুমি যে এইভাবে আসো একটা বিয়ে শাদী করো, একটা মনে করো পবিত্র কাজ করো। এখন ওর কথা আমি চেয়ারম্যানই করবো, 3 বছর 4 বছর আমার ওর জন্য বলে আমাকে অপেক্ষা করতে থাকবে। আপনারা বাচ্চা ছাড়া সবাই আইছেন, একটা মেয়ে কি কোনোদিন একটা সংসার থেকে 3-4 বছর অপেক্ষা করবে বলেন আপনারা? তারপরেও আমি ধৈর্য ধরছি যে হোক দেখি ওই কি করি। আমি আমার একটা ফোন পর্যন্ত চালাইতে পারি না, আমার স্বামীর ফোন চালাই, আমার স্বামীর ফোন আমি কোথায় কথা বলবো না বলবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। ও হ্যাক করবে ঘরে, সে এখানে চলে যাবে। দর্শক, আপনারা এতক্ষণ ভিডিওটি দেখলেন, পরকীয়া নামের এই ঘটনাটি মূলত সমাজের অহরহ ঘটে যায়, তারই ধারাবাহিকতা আজকের এই ভিডিওটি ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিন, আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, কারণ আমরা প্রতিনিয়ত আপডেট এরকম ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে থাকি। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।